বহুতল নির্মাণের নামে গাছ কাটা থেকে শুরু করে জলাশয় বোঝানোর মতো ঘটনা আকছার হচ্ছে। এর জেরে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। মঙ্গলবার সকালে বালি নবীন সংঘ সংলগ্ন অঞ্চলে স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়। এদিন প্রায় ৩০টি গাছ যত্ন সহকারে বসানো হয় বালি নবীন সংঘ মাঠ সংলগ্ন এলাকায়। সাধারণ মানুষকে সচেতন ও সবুজ বাঁচাও কর্মসূচি প্রতি বছরই করে থাকেন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। তো অ্যাকচুয়ালি আমি ডিপিএস হাওড়াতে পড়ি, আর সেখানেরই আমাদের যে ম্যাম আছেন তারই পাড়ার লোকরা এই ইনিশিয়েটিভটা নিয়েছে। কারেন্টলি আমি ভিআইটি চেন্নাইতে পড়ি, তো সামার ভ্যাকেশনে বাড়ি এলাম, ম্যাম কন্ট্যাক্ট বললো ইনিশিয়েটিভটা নেওয়া হচ্ছে, তো আমি খুব ইগারলি আর কি এটায় পার্টিসিপেট করতে এলাম। আর আমরা যেহেতু ফিউচার জেনারেশন, আর আমরা দেখতে পাচ্ছি যে হারে গরম বাড়ছে আর যে হারে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, সেটা আমার মনে হয় যে ফিউচার জেনারেশনদের এই ইনিশিয়েটিভটা নেওয়া উচিত আর পার্টিসিপেট করা উচিত, যাতে আগামী জেনারেশন, ইনফ্যাক্ট আমরাও যাতে একটুখানি ঠান্ডা, একটুখানি আর কি আর্থকে যাতে বাঁচাতে পারি, যাতে পৃথিবীটাকে বাঁচাতে পারি। কারণ কি এখন যে হারে গরম পড়ছে, মানুষের বেঁচে থাকাটাও খুব কঠিন হয়ে যাচ্ছে। আমাদের এরকম এক্সপিরিয়েন্স আগেও ছিল, বাট এবারে আরও বেশি ভালো লাগছে। নিজের পাড়ায় এরকম প্রথমবার, তো গাছ লাগান প্রাণ বাঁচান, যেমন সবাই বলে। তো গাছ লাগানো ভালো, ফিউচার জেনারেশন যাতে সাফার না করে, তাই জন্য আমাদের গাছও লাগানো উচিত। আমরা রোডে গাছ লাগাতে বেরিয়েছি। আমাদের সবাই অনুরোধ আপনাদের কাছে যে আপনারাও যাতে আপনাদের বাড়িতে অন্ততপক্ষে একটা করে গাছ লাগান আর রোডে এইগুলো করুন। যত গাছ তত প্রাণ, এইটুকুনি আমাদের বলার কথা। কতগুলো গাছ অন্ততপক্ষে আমরা এখানে 10-12খানা গাছ লাগিয়েছি, এখন আরও লাগানো হয়। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, উপের কলম।